আমি আর জিজ্ঞাসা করলাম না যে আপনি হামজাকে পছন্দ করেন কি করেন না, হামজাকে ভালোবাসেন কি বাসেন না। কারণ বাংলাদেশে যত মানুষ খেলা দেখেন, ক্রিকেট ফুটবল ফলো করেন, যারা হামজাকে দেখেছেন সবাই হামজাকে ভালোবাসেন, সবাই হামজাকে পছন্দ করেন। শুধু একটা প্রশ্ন করতে চাই, কেন আপনি হামজাকে ভালোবাসেন, কেন আপনি হামজাকে পছন্দ করেন? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? আপনি বলতে পারবেন না যে হামজা বাংলাদেশ দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন, হামজা বাংলাদেশ দলকে অনেক ট্রফি জিতিয়েছেন, তারপরেও কেন হামজাকে ভালোবাসেন? এমনটা তো নয় যে হামজা কখনো রাগ করেন না, এমনটা তো নয় যে হামজা কখনো তার এগ্রেশন দেখান না, মাঠে তো সেটাও দেখান, তারপরেও কেন ভালোবাসেন? উত্তর ওই একটাই, সেটা হচ্ছে হামজার ব্যবহার। হামজা এত বড় তারকা হয়েও কখনো মনে করেন না যে তিনি এত বড় তারকা। এই যে হামজা বাংলাদেশে আবারও এসেছেন, বাংলাদেশের হয়ে দুইটা ম্যাচ খেলবেন, একটা হচ্ছে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, আর একটা খেলবেন এশিয়ান বাছাই, যেখানে খেলবেন ভারতের বিপক্ষে। দুইটা ম্যাচ খেলার জন্য এসেছেন, কিন্তু যখন এসেছেন বিমানবন্দর থেকে শুরু করে হোটেল পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন, খোঁজ খবর নিয়ে থাকেন, তাহলে আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন। একজন এত বড় তারকা, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের এত বড় তারকা, তিনি যেভাবে ব্যবহার করেন, যেভাবে কথা বলেন, যেভাবে সবার সাথে মেশেন, তাতে আপনি ভালোবাসতে বাধ্য। দেখুন, যখন আপনি হামজাকে সাধুবাদ জানিয়েছেন, দেশে নিয়ে এসেছেন, তখন আপনি একজন প্রিমিয়ার লিগের প্লেয়ারকে নিয়ে এসেছেন, প্রিমিয়ার লিগের তারকাকে নিয়ে এসেছেন, কিন্তু যখন সে দেশের মানুষের সাথে মিশেছেন, ম্যাচ খেলেছেন, তখন হয়ে গেছেন ঘরের ছেলে। কারণ হামজা এভাবেই দলটাকে গুছিয়ে নিয়েছেন, হামজা দলের সাথে এভাবেই মিশে গেছেন। হামজা প্রথম ম্যাচ থেকে শুরু করেছেন, এবং প্রথম ম্যাচেও যখন রেফারি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন, টাইম কিল করছিলেন, তখন হামজার সেই আবেগটা দেশের প্রতি, ওটাই তো মানুষকে ভালোবাসতে বাধ্য করেছে। যখন বাংলাদেশ দল মনে হচ্ছিল ড্র করবে, জিততে যাবে, তখন হামজা সে তাড়না বাংলাদেশের জনগণকে, ফুটবল ফ্যানদের ভালোবাসতে বাধ্য করেছে। এবং তার যে ব্যবহার, এই যে বললাম বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত কত কত সাংবাদিক, কত সমর্থক, মানে ধাক্কা খাচ্ছেন, কথা বলছেন, টায়ার্ড হয়ে গেছেন, একটা বারও কি মনে হয়েছে যে হামজা চৌধুরী বিরক্ত? একটা বার কি মনে হয়েছে যে এই বিরক্তির কারণে বুঝিয়েছেন যে তিনি ভালো ফিল করছেন না? প্রত্যেকটা মুহূর্ত যখন দূর থেকে সাংবাদিকেরা প্রশ্ন করছে, তখনও উত্তর দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র এখন নয়, দেখুন কি হয় যে কোনো একটা তারকাকে নিয়ে আসা হলো, প্রথম একদিন, 2 দিন, 3 দিন হয়তোবা খুব ভালোভাবে মানিয়ে নেন, চুপচাপ মেনে যান, কিন্তু হামজা তো অনেক দিন হয়ে গেছে, অনেকবার এসেছেন, মাঠে দেখেছেন, হোটেলে দেখেছেন, বিমানবন্দরে দেখেছেন, দেশের বাইরে দেখেছেন, সব জায়গাতেই ক্রেজটা দেখেছেন, তারপরেও কিন্তু হামজা একটা বড় বিরক্ত হননি। এটাই কিন্তু বড় তারকা। এজন্যই আপনি একজন বড় তারকা হলে, বড় ফুটবলার হলে আপনি সম্মান পাবেন, আপনি হয়তো বা সেই তারকা খ্যাতি পাবেন, কিন্তু ভালোবাসা সেটা হামজা চৌধুরী আদায় করে নিয়েছেন, সেটা তার প্রাপ্য এখন। এজন্যই একেবারে জিরো তার ক্রিটিসাইজ করার মতো লোকজন, এবং 100% তার পছন্দ বা ভালোবাসার লোকজন। দেখুন আমি কেন বলছি, বা ফ্যান কেন বলছি, যে বাংলাদেশে এই জিনিসটা দেখা যায় না, রেয়ার, একেবারে রেয়ার। মানে আমরা যদি 1 দিন, 2 দিন, 3 দিন দেখি, কেউ না কেউ রাগ করে বসেন, কেউ না কেউ রিয়াক্ট করে বসেন, কেউ না কেউ একেবারে আলাদা হয়ে যান, বিরক্তি বুঝান। কিন্তু হামজাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। নিজে বুঝিয়েছেন আসলে বড় হলে কি করতে হয়, নিজে বোঝাচ্ছেন বড় হলে কি করতে হয়, শুধুমাত্র ফুটবলে নয়। দেখুন ফুটবলে কি নেয়ার আছে হামজার কাছ থেকে, ওই যে কিভাবে ট্যাকল করতে হয়, কিভাবে ফ্রি কিক নিতে হয়, কিভাবে অপোনেন্টকে রিড করতে হয়, কিভাবে একেবারে ফ্রন্ট লাইন থেকে বা ফরওয়ার্ড থেকে ডিফেন্সে এসে সেটাকে ডিফেন্স করতে হয়, কিভাবে অফ দ্য ফিল্ডে প্রিপারেশন নিতে হয়, সেসব তো শিখিয়েছেন, সেসব শেখাবেন ফুটবলারদের, এবং দর্শকদের শেখাবেন কীভাবে ফুটবলকে ভালোবাসতে হয়। কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ফুটবল নয়, শুধুমাত্র ফুটবল নয়, হামজা বাংলাদেশে এসেছেন পুরো বাংলাদেশের যেই ক্রীড়াঙ্গনটা আছে এটাকে পরিবর্তন করতে। যদি আমরা চাই, যদি অন্য ইভেন্টের তারকারাও হামজাকে দেখেন, তারাও শিখতে বাধ্য, তারাও বাধ্য যে আসলে হামজার কাছ থেকে কী শেখার আছে। দেখুন স্পোর্টস তো একটাই, সারা দুনিয়াতে খেলা বলতে একটাই, যাদের কিছু নীতি থাকে, সেম একটা নীতি থাকে যে ফিটনেস, তারপর হচ্ছে আপনার কীভাবে লাইফস্টাইল, কীভাবে তারকা খ্যাতিকে ধরে রাখতে হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয়, সব এইগুলো ছিল একই জিনিস। তো সেই দিক থেকে আমার মনে হয় হামজার কাছ থেকে
শুধুমাত্র ফুটবলারও নয়, পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন শিখবে, পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের শেখার জায়গা আছে এবং সেটা যদি করতে পারে হামজার কাছ থেকে অনেক কিছু নেওয়া যায়, হামজার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। একজনেরকে রোল মডেল করেই তো একটা দেশের স্পোর্ট চেঞ্জ হয়ে যায়। ক্রিকেটে চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটে সাকিব আল হাসান ছিলেন, সাকিব আল হাসান পুরো বাংলাদেশের ক্রিকেটটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। হামজা চৌধুরী এসেছেন যিনি কিনা একেবারে ক্লিন ইমেজের, যার নামে ন্যূনতম 1% কোনো কমপ্লেন নেই, ক্রিটিসিজম নেই, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অনিয়মের অভিযোগ নেই। তাহলে হামজাকে সেন্টার করে, হামজাকে আদর্শ মেনে বাংলাদেশের ফুটবল শুধু নয়, সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তন হতে পারে যদি তার কাছ থেকে ইতিবাচক দিকটা সবাই নিতে পারে। আমার মনে হয়েছে আজকেও যে উদাহরণটা সৃষ্টি করেছেন এটা আসলে সবার জন্য একটা অনুকরণীয়। দেখুন, আমি একটা কথা বলতে চাই যে হামজা কতদিন থাকবে এটা কেউই বলতে পারে না, হামজা কতদিন বাংলাদেশে রেগুলার খেলতে আসবেন এটাও কেউ বলতে পারে না। একটা বছর হচ্ছে, কয়েকটা মাস হচ্ছে হামজা খুব পছন্দ করছেন, হামজা থাকবেন, ঠিক আছে, কিন্তু ওই যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট থাকবে। বাংলাদেশ দল খারাপ করে যদি এমনটা হতে থাকে তাহলে হামজাও তো একদিন টায়ার্ড হয়ে যাবেন, হামজাও তো একদিন হয়তো বা এই ভালোবাসা থেকেও থাকার পরেও তিনি চিন্তা করবেন যে আসলে এভাবে আর চলতে পারে না। তখন হয়তো বয়সটা বেড়ে যাবে, 2-3 বছর পর নাও খেলতে পারেন, এরকম টান নাও থাকতে পারে। তার আগেই জানে আর নিতে হবে, শিক্ষাও নিতে হবে যেন বাংলাদেশ দল পারফর্ম করে। সিন্ডিকেট হোক, যত কিছু চলছে নেতিবাচক, সেগুলোকে বাদ দিয়ে সামনে এগোতে হবে যেন হামজার মতো তারকাদের আমরা রাখতে পারি, হামজার কাছ থেকে যত বেশি দিন সম্ভব আমরা শিখতে পারি। এবং আমার মনে হয় কোনো ধরনের প্রভাব হামজার উপর দেওয়া যাবে না যেটা তার মানসিকতা নষ্ট করে, বাংলাদেশের ফুটবলের উপর তার কোনো ধরনের নেতিবাচক দিক আসে। আমার মনে হয় হামজা এখন বাংলাদেশের সবচেয়ে বড় আইডল এবং হামজাকে আইডল মেনেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনটাই পরিবর্তন হতে পারে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।